নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার যে কন্টেন্ট আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সঙ্গে, তো সেটা আমি চাইছি যে কিছু অফবিট জায়গার জন্য তুলে ধরার জন্যে। তো আর সেই অফবিট জায়গায় যাওয়ার জন্যে আমি আপনাদেরকে নিয়ে যাব কলকাতা শহরের বুকে। এমন কিছু মন্দির আছে যা অনেকেরই অজানা অধুরা রয়েছে। তো সেই অজানা অধুরা মন্দিরগুলোকে আমি আজকে চাইবো কভার করার জন্যে, যতটা সম্ভব চেষ্টা করব। আমার একটু লেট হয়ে গেল বেরাতে, তো কি বলবো, অ্যাকচুয়ালি বুঝতে তো পারছেন, সংসারে থাকলে পরে নানা রকমের কাজকর্ম সব কিছু সেরে তবে আমাদেরকে বেরাতে হয়। তো আমি রান্নাবাড়ি সেরে অনেক সকাল সকালই উঠেছি, তবুও কাজকর্ম করছি, একটু লেট হয়ে গেল। তো চলুন আমার সঙ্গে যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন আমি চলেছি, বেরিয়ে পড়েছি। তো ডিএইচ রোড ধরে মাঝেরহাট হয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই মাঝেরহাট ব্রিজ, যেটা আপনারা আগে হয়তো শুনেছিলেন একবার ভেঙে পড়ে গেছিল। বিগত 4 বছর ধরে ভাঙা ছিল, তারপরে ঠিক হয়েছে সেই মাঝেরহাট ব্রিজ। তো আমি এখন এসে দাঁড়ালাম খিদিরপুর মোড়ে, ঠিক আছে? তো খিদিরপুর মোড় থেকে আমি যাব ফেন্সি মার্কেট হয়ে ট্রাম ডিপো আছে, ওখান থেকে সাইড থেকে ঢুকে যাব, আপনাদের সেই মন্দিরের কাছে নিয়ে যাব। তো চলুন আমার সাথে। আমি এসে খিদিরপুর মোড়ে এসে দাঁড়ালাম। তো আপনারা যখন আসবেন খিদিরপুর হয়ে আসলে পরে খিদিরপুর থেকে ফেন্সি মার্কেটের দিকে সোজা চলে যাবেন। ওখান থেকে যে কোনো কাউকে বলবেন বাবু বাজার ভুল ক্লাসের দিকে ভুল ক্লাস যাব। তো ভুল ক্লাসে যখন আসবেন ওখান থেকে আপনারা সাইড নিয়ে দেখবেন একটা রাস্তা ঢুকে গেছে, সেখান থেকে গিয়ে আমি যেখানে নিয়ে যাব সেই মন্দিরগুলো আপনারা সব পেয়ে যাবেন, ঠিক আছে? চলুন প্রথমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি খিদিরপুর ভুই ক্লাসের সাই বাবার মন্দিরে। হয়তো অনেকেই জানেন না, তো সেটাই আপনাদেরকে তুলে ধরার জন্য এই সাই বাবার মন্দিরে আমি প্রবেশ করছি। জানি না আমি নিয়ে যাচ্ছি আপনাদের জন্য, কিন্তু তুলতে পারবো কিনা আমি অতটা জানি না, দেখে নি। তবুও আমি মন্দিরের উপরে চড়ছি। এই দেখুন, এটা হচ্ছে সেই সাই বাবার মন্দির। জয় সাইরাম। আপনাদেরকে দর্শন করাচ্ছি। এটা হচ্ছে খিদিরপুরে ভুই ক্লাসে। এইখানে আপনারা চলে আসলে পরে এই সাই বাবার মন্দিরটা আপনারা দেখতে পাবেন। তো আপনাদেরকেও আমি একটু চরণ ছুঁয়ে নিই বাবার। ছুঁয়ে দেখুন কতটা সুন্দর। এক দিদি এখানে পুজো কখন হয়? 11 बजे पूजा होता है। अच्छा, वो बीच में और एक मंदिर है ना? शीतला मंदिर है ना? अच्छा ঠিক আছে, চলো আমি এখন আপনাদেরকে শীতলা মন্দিরটাকে নিয়ে যাচ্ছি। তো এটি হচ্ছে ওই একই জায়গায় সাই বাবার মন্দিরের পাশেই রয়েছে এটা। তো দেখুন, এটা একটি সাউথ ইন্ডিয়ান শীতলা মন্দির। তো আমার একটু লেট হওয়ার জন্য আমি মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবো না, কেননা মন্দিরটা আপাতত বন্ধ হয়ে গেছে, 12টার সময় বন্ধ হয়ে যায়। তো আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু আপনাদেরকে এই জিনিসটা বলে দিচ্ছি, আপনারা এখানে আসতে পারবেন। এটা হচ্ছে ওই একই সাই বাবার মন্দিরের একদম পেছনেই রয়েছে এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানের শীতলা মন্দির। এবার এখানে কিরকম কি পুজো হয় আপনি আপনাদেরকে একবার বলছি, শুনুন, এখানকার স্থানীয় লোকেদের কাছ দিয়ে জেনে নিয়ে আমি বলছি। তো आंटी, जो यहाँ पर जो इस मंदिर का जो पूजा होता है, जो वार्षिक पूजा होता है, उसमें सुना है इधर बहुत सारा ये पड़ता है, क्या बोले, नींबू का माला पड़ता है, नींबू का नारियल पड़ता है, नींबू पड़ता है, नारियल पड़ता है, बहुत सारा नारियल पड़ता है, नींबू पड़ता है, सारा फूल पड़ता है। ये मन अच्छा, किस महीने में होता है वो पता है आप लोगों को? चैत में होता है, चैत
मास अच्छा चैत मास में अच्छा अच्छा शीतला पूजा होता है, जिस टाइम में शीतला पूजा होता है उस अच्छा। टाइम होता है। बहुत सारा होता है, इधर मेला मेला भी लगता है। हाँ, मेला लगा, अच्छा। पंडाल बनाता है, खूब पंडाल बनता है। বহুত সারা এ হতা হে, বহুত জাগ্রত হে এ মন্দিরে। এটা এটা খুব ভীষণ জাগ্রত মন্দির আছে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে এরকম আমাদের ভেতরে এরকম অফবিট ইয়ে রয়েছে। আর এখানে যখন হয় এখানে ভীষণভাবে মানে কি বলবো, ভীষণ জাগ্রতভাবে আমি শুনেছি, জানি। আর এখানে মানে হাজার হাজার লেবুর মালা পড়ে, নারকেলের মালা পড়ে। তো ওই সময়টা এখানে ঢোকা যায় না। তো হয়তো আমরা কলকাতা শহরে থেকেও অনেকে জানি না। তো এই কাকিমা সবাইদের কাছ দিয়ে আমি জেনে নিলাম, এনারা এখানকার বললো সবাই এখানে বসে থাকে, মন্দিরের এখানে এসে সবাই বসে থাকে। আর দেখুন এটা এত বড় একটা মাঠ, এই সময় এখানে বহুত মানে ওই পুজোটা যখন হয় তখন এখানে সবাই মিলে খেলা মেলা বসে, ভীষণ বড় মেলা বসে। আর এই জায়গাটা হচ্ছে একটা রাজবাড়ি এলাকা। এখানে অনেক মানে অনেক ঐতিহ্যপূর্ণ রয়েছে, এখন সব বিলুপ্ত হয়ে গেছে। তো আপনাদের জন্যে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। কৈলাস রাজবাড়ি, এখানে সেই কৈলাস রাজবাড়ি সেটা এখানে রয়েছে। তো চলুন আগে দেখতে থাকুন, আমি আবার আপনাদেরকে আরেকটা মন্দিরে নিয়ে যাচ্ছি, সেটা আপনারা সাথে থাকুন। মন্দিরটা আপনাদেরকে এবার কাছ থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মন্দিরের গেট, পাশেই রয়েছে দেখুন একটা সুন্দর শিবলিঙ্গ। বাহ, সুন্দর একটা শিবলিঙ্গের ইয়ে রয়েছে, কি দারুণ লাগছে দেখুন। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই যে বড় একটা বট গাছ, এইটা হলো মেন ওনাদের পুজো দেওয়ার মানে কি বলবো, এই যে গাছটাকে দেখুন বেদি করে পুরো ঘর করে দিয়ে পুজো ইয়েটা হচ্ছে। গাছটা কিন্তু রয়েছে পুরো এইটার ভেতরে, পুরো এই যে কাচের ঘরটা দেখছেন, পুরো ঘরটা ঘেরা কিন্তু কাচের ইয়েটা রয়েছে। এইখানটাতে ওনাদের মেন পুজোটা হয়। তো চলুন আপনাদেরকে আমি নিয়ে এসেছি জগন্নাথ মন্দিরে। আমি পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে আসতে পারিনি, আমি এনেছি কলকাতা খিদিরপুরের জগন্নাথ মন্দিরে। অনেকেই আছেন যারা হয়তো সময়ের সঙ্গে বা অর্থের জন্যে পুরীতে যেতে পারেন না, তো তাদের জন্যে একটা ভালো সুন্দর একটা জায়গা আছে খিদিরপুরে রয়েছে। এটা হচ্ছে জগন্নাথ মন্দির। এখন আমরা যা কর্মজীবনে ব্যস্ত, তো সেখানে দাঁড়িয়ে আমরা হয়তো পারি না সবাই পুরীতে যাওয়ার মতো সময় পাই না। তো জগন্নাথের দর্শন করার জন্য আপনারা কিন্তু এখানে চলে আসতেই পারেন। তো চলুন আমরা এগিয়ে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে মন্দিরটা। তো আপনারা প্রথমে এরকম ঢুকবেন, ঢুকেই এখানে আপনাদের পাশে এরকম একটা জুতো রাখার জায়গা পেয়ে যাবেন। সেখানে আপনারা জুতোটা জমা দেবেন, জমা দিয়ে তারপরে আপনারা মেন মন্দিরের সামনে প্রবেশ করবেন। তো চলুন দেখতে থাকুন। যারা পুরীতে যেতে পারছেন না তাদের জন্য সৌবর্ণ একটা সুন্দর জায়গা হচ্ছে এই আমাদের খিদিরপুরের জগন্নাথ মন্দির। চলুন আপনাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে পুজোর সামগ্রী ফুল টুল কিনে নিয়ে আপনারা পৌঁছাতে পারেন। আচ্ছা দাদা, এখানে পুজোটা কখন থেকে কটা পর্যন্ত কটা হয়? সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত। দুপুর 1টা পর্যন্ত হয়। আচ্ছা, তো এখানে দাদা ফুল টুল বিক্রি করছেন, এটা নিয়ে যারা পুজো দিতে যাবেন তারা এখান থেকে নিয়ে যাবেন। আর এখানে সাইডে রয়েছে দেখুন পানীয় জলের ব্যবস্থা রয়েছে, হাতটা ধুয়ে মানুষ এখান থেকে জল টল নিয়ে চলে যেতে পারবে। আচ্ছা, আর এখানে রয়েছে দেখুন পাশেই রয়েছে এখানে মানে কিছু ভোগের ব্যবস্থা, ভোগ মানে যেখানে পুজো দেওয়ার যে সামগ্রীগুলো থাকে সেইগুলো এইখানে বিক্রি হচ্ছে। তো আপনারা এখান থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারেন। আর এখান থেকে আপনারা মহাপ্রসাদ যদি গ্রহণ করতে চান তবে এখান থেকে টিকিট কেটে আপনারা এখান থেকে মহাপ্রসাদ দিয়ে দেখুন সবাই লাইন দিয়ে রয়েছে মহাপ্রসাদ নেওয়ার জন্য। প্রভু জগন্নাথের মহাপ্রসাদ নেওয়ার জন্য সবাই লাইন দিয়েছে। তো চলুন আমি এবার ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে যাব সেই মন্দিরের উপরে। চলুন এবার উপরের দিকে উঠি। এই আমি মন্দিরের মেন দ্বারে প্রবেশ করে ফেলেছি। এই হচ্ছেন প্রভু জগন্নাথ দেবের মন্দির। আপনাদেরকে যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি। সবাই পুজো দিচ্ছেন, তো আপনাদেরকে একবার আপনাদেরকে জয় জগন্নাথ।
তো দেখুন, আপনারা দর্শন করুন। সবাই এখানে পুজো দিতে এসেছে, পুজো দিচ্ছে। এখানে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি পুজো হয়, তারপরে আবার বন্ধ হয়ে আবার হয়। তো যারা পুরীতে যেতে পারছেন না অনেকটা সময়ের জন্য, আজকালকার জগতে সবাই খুব ব্যস্ত, তো সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু করতে পারেন। তো আপনারা দেখুন, আপনাদের একটা আমারও সুবর্ণ সুযোগ হলো এই দর্শন করার জন্যে। তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করছি। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্রভু জগন্নাথের ভোগ আসবে, সেটা দর্শন করতে পারবো আমরাও। তো আপনারা দেখুন, সেই মহাপ্রভুকে সব নিয়ে জগন্নাথের ভোগ দেওয়ার জন্যে নিয়ে আসা হচ্ছে। তো মহাপ্রভু ভোগ নিয়ে গেল নিবেদন করতে, তো আমি সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আমার নিজেরও দেখতে পেলাম, এটাও আমার কাছে সৌভাগ্য। তো আপনাদের কাছেও সেটা শেয়ার করতে পারলাম, এটাও আমার কাছে অনেকটা বড় সৌভাগ্য। আপনাদেরকে এবার মন্দিরটা পুরোটা ঘুরে দেখাই। যেরকম মন্দিরটা পুরীর থেকে আপনাদের কিছু কম কিছু আপনারা পাবেন। পুরোটাই পুরীর মন্দির দেখতে পাচ্ছেন। দেখুন, যে পুরীতে ধ্বজা ওড়ে সেইভাবে ধ্বজা উঠছে। জগন্নাথ দেবের যে হচ্ছে, তো দেখুন সেই বেলের গাছ। জয় জগন্নাথ। পাশে রয়েছে দেখুন, এটা রয়েছে রথের চাকা। রথের যে চাকাটা হয় সেটা রয়েছে। তো আপনারা তো অনেকেই ছবি তুলতে চান পুরীতে গিয়ে, যে ছবির মন্দিরের সামনে হয়তো আমরা সেই সুযোগটা পাই না। তো এখানে আসলে আপনারা সেটা পাবেন। এখানে মন্দিরে ক্যামেরা নিয়ে ঢুকতে অ্যালাউ করছে। এখানে বহু মানুষ আছে যারা ছবি তুলছেন, ফটোশ্যুট নিচ্ছে। তো যারা রিল বানাতে চান তাদেরকেও বলবো যে এখানে এসে সুন্দর সুন্দর রিলও বানিয়ে নিয়ে যেতে পারেন। খুব ভালো একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা, এতটাই সুন্দর যে আর ছবি ওঠার জন্য খুবই সুন্দর। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রেলওয়ে স্টেশন। এটা সাউথ ইস্টার্ন রেল আছে, এখান থেকে আপনারা মাঝেরহাটে চলে যাচ্ছে, এটা খিদিরপুর স্টেশন। তো এই মাঝেরহাট থেকে ট্রেনটা আসছে, এটা চলে যাচ্ছে পুরো দমদম, ঠিক আছে। এটা সাউথ ইস্টার্ন রেলওয়ে স্টেশন। যে মাঝেরহাটের ট্রেনগুলো আমাদের যায়, তো যদি আপনারা কেউ ট্রেনে আসতে চান, তো ট্রেনে এসে খিদিরপুর স্টেশনে আপনারা নেমে যাবেন মাঝেরহাটে ট্রেন ধরে। তো এখান থেকেও আপনারা এই জগন্নাথ মন্দিরে চলে আসতে পারবেন। আপনাদেরকে পুরো মন্দিরটা দেখাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন কতটা সুন্দর। যেরকম পুরীতে থাকে সমস্ত মন্দিরগুলো রয়েছে, এই যে এটা হচ্ছে বিমলা মায়ের মন্দির। প্রত্যেকটা ছোট ছোট মন্দির আছে, আপনারা সেগুলোকে দেখতে পারবেন।
এরকম পুরীর চারিপাশে সব মন্দিরের ইয়ে রয়েছে, মানে সব মন্দিরগুলো রয়েছে ছোট ছোট মন্দিরের, সেই ছোট ছোট কাজগুলো দেখুন, কাঠ থেকে কত সুন্দর করেছে। আমি মন্দিরের চারিপাশে এখন মানুষ হচ্ছে, ভোগ আরতি হচ্ছে। তো এখানে দেখুন আরও সব ছোট ছোট মায়ের মন্দির রয়েছে, যেরকম আপনারা পুরীতে যতটা পাবেন ঠিক এখানেও সেটাই পাবেন। আওয়াজটা হয়তো ওখানে ভোগ আরতি হচ্ছে তার আওয়াজ আসছে, তা সত্ত্বেও আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করছি। এই হচ্ছে মেন মন্দিরটা, আপনারা একটু দেখুন কতটা সুন্দর লাগছে। আপনাদের একটু জুম করে দেখাই, তাহলে হয়তো আপনারা ভালো বুঝতে পারবেন। জগন্নাথ মন্দির, যেটা আমাদের কলকাতা শহরের বুকে, উড়িষ্যায় আপনাদের যেতে হবে না। যারা যেতে পাচ্ছেন না, যে অবশ্যই যাবেন জগন্নাথের মন্দিরে, যদি কারো ভাগ্যে সাথ দেয় অবশ্যই একবার জগন্নাথ মন্দির ঘুরে আসবেন। আর যারা কাছে পিঠে থাকেন, যারা যেতে পাচ্ছেন না, স্বাদ থাকলেও স্বাদে হয় না, তো সেখানে দাঁড়িয়ে একবার এই খিদিরপুরে এসে ঘুরে যাবেন। এই ভোগ আরতি দেওয়া হলো, একটু আহুতি নেব। জয় জগন্নাথ। শুনলাম তো আপনাদের বললাম না, এই যে উপর দিয়ে দেখুন ট্রেন যাচ্ছে, উপর দিয়ে এই ট্রেন যাচ্ছে, এটা চলে যাবে দমদম। মাঝেরহাট থেকে দমদমে যাচ্ছে। যদি আপনারা কেউ মাঝেরহাট হয়ে আসেন তো খিদিরপুর স্টেশনে নামবেন, আর খিদিরপুর শিয়ালদা দমদম থেকে আসেন, ওদিক দিয়ে আসেন তো মাঝেরহাট স্টেশনে নামবেন। এই হচ্ছে যা, এটা ট্রেনে করে গেলে পরেও এই জগন্নাথ মন্দিরটা দেখতে পাবেন। তো চলুন এবার আমি আপনাদেরকে অন্য আরেক কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো দেখুন আমি চলছি এখন অন্য বিএনআর ঘাটের দিকে। তো আমি ডকের উপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে খিদিরপুর ডক। এটা আপনারা শুনে থাকবেন, যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, এই ব্রিজটা কিন্তু যখন বড় বড় নৌকা আমাদের বন্দরে এসে নামে, তখন এই ব্রিজটা কিন্তু দুটো ভাগ হয়ে যায়। তখন এই ব্রিজটা ভাগ হয়ে গিয়ে তবে গিয়ে আমাদের কী বলে জাহাজগুলোকে এখান থেকে ঢুকতে পারে, নাহলে এখান থেকে ওপারে যেতে পারবে না। এই ব্রিজটা কিন্তু ভাগ হয়ে যায়, এটা হয়ে রয়েছে। আমরা চলছি কিন্তু খিদিরপুর ডকের উপর থেকে। তো চলুন আপনাদের সেই বিএনআর, এটা রয়েছে, আমরা বিএনআর ঘাটের ভিতর ঢুকছি। এটা হচ্ছে সেই রেলের দেখুন ইঞ্জিনটা রয়েছে। আর এটা হলাম আমরা বিএনআরে চলে এসেছি। এটা রেলের সম্পূর্ণ ইস্টার্ন রেলের ভেতরটা কতটা সুন্দর। বাগান, এই যে পাশে বাদিকে। এটা হচ্ছে হসপিটাল, বিএনআর হসপিটাল বলে, যেটা রেলের হসপিটাল। তো এটা হচ্ছে বিএনআর হসপিটাল। তো চলুন আমরা চলছি এখন ঘাটের দিকটাতে, ওখানে গিয়ে আপনাদেরকে একটা অন্য জিনিস দেখাবো। গঙ্গার ঘাটের কাছে চলে আসলাম, বিএনআর ঘাট যাকে বলে। তো এখন ভাটা চলছে, তো ঘাটের কাছে চলে এসেছি। দেখুন একদম ঝাপসা হয়ে রয়েছে, কিচ্ছু বুঝতে পারছি না। ওই সাইডটা হচ্ছে ওই দিকটায় দেখতে পাচ্ছেন, ওই দিকটা রয়েছে তোমার হুগলি ব্রিজ, আর এদিকটায় ঘুরলে পরে রয়েছে হাওড়া ব্রিজ। কিন্তু এতটাই কুয়াশাপূর্ণ ঢাকা, জানি না কেন পুরো ঝাপসা, কিচ্ছু আমি দেখতে পাচ্ছি না। আমি নিজেই দেখতে পাচ্ছি না আপনাদেরকে কতটা কি দেখাবো, কিন্তু আপনাদের দিকটা দেখিয়ে দিলাম। এপাশটাই হচ্ছে, বা দিকটাই হচ্ছে, ডান দিকটাই হচ্ছে হুগলি ব্রিজ, এই হাওড়া ব্রিজ, আর ডান দিকটায় হচ্ছে হুগলি ব্রিজ। আমি মাঝখানটায় দাঁড়িয়ে রয়েছি। তো সেখান থেকে এখন ভাটাও রয়েছে, বহুত লোক গঙ্গাতে এখন ভাটাতে স্নানও করছে। অ্যাকচুয়ালি আমরা এখানটায় আমার জানা আছে, কেননা আমরা যখন নীল ষষ্ঠীর সময় আমরা এখানে আসি পুজো দেওয়ার জন্যে, এখানে গঙ্গায় স্নান করি, স্নান করে তারপরে এখানে পুজো দিতে আসি। তো আপনারা যদি কেউ নীল ষষ্ঠীর সময়, অনেক সময় হয় না একটু গঙ্গা স্নান করব, নিরিবিলিতে পুজো দেবো, তো এখানটাতে আসতে পারেন। খুবই সুন্দর জায়গা, এখানে এসে স্নান করে একেবারে, এখানে বাবার মা মন্দির আছে, আর আপনাদের একটা সুন্দর একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দিরটাকে দর্শন করাবো, আর তার একটা ইতিহাস আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আপনাদেরকে সেই মন্দিরগুলো দেখাচ্ছি। তো স্নান করে এসে আপনারা দেখতে পাচ্ছেন এই শিব মন্দিরে আপনারা কিন্তু
আসতে পারেন, পুজো দিয়ে যাবেন, জল ঢালতে পারবেন। এটা হচ্ছে আমরা নীলষষ্ঠীর সময় আমরা নিজেরা আসি, তাই জন্যেই আপনাদেরকেও সেটা বললাম, যদি আপনাদের কখনো সম্ভব হয় আপনারা ওখানে আসবেন। হাই সোনা, হাই বলো। নাম কি? নাম বলো। परी। अरे परी, अरे परी का भाई है? हाँ परी का भाई है। तुम्हारा क्या नाम है? आरम। अच्छा, परी छोड़ दो, प्रसाद परी प्रसाद खा रही है। प्रसाद ले रही। और क्या, तो यहाँ पर है एक शिव मंदिर, इधर भी पानी डाल सकती है शिव जी के আমি হিন্দিতে কেন বলছি, তো এখানেও আপনাদের দেখাচ্ছি, চলুন। তো আপনারা স্নান টান করে এসে এখানেও জামা কাপড় ছাড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে, এখন অনেকটাই সুন্দরভাবে করে দিয়েছে। তো এই সব বসার জায়গাটাকে এখন কাজ চলছে, তো আপনাদেরকে তবুও দেখাচ্ছি। সামনেই পেয়ে যাবেন আরেকটা জগন্নাথের বজরংবলীর মন্দির আছে, পাশে আরেকটা শিব মন্দির আছে। আর এবার চলুন আপনাদেরকে দেখাবো সেই কালী মন্দিরটা। তো এই সেই কালী মন্দির, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দুপাশে দুটো কি সুন্দর পেতলের সিংহ বসা রয়েছে। এবার মায়ের মন্দিরে প্রবেশ করছি। এখন গেটটা বন্ধ রয়েছে, আপনারা তো বুঝতেই পাচ্ছেন, এখন অনেক টাইম হয়ে গেছে, ঘড়ির কাঁটাতেও দেখতে পাচ্ছেন। এই সেই মায়ের মূর্তি, দেখুন তো, এই হচ্ছে সেই মায়ের মূর্তি। এই মূর্তির কিন্তু একটা ইতিহাস আছে, সেটা আমি এখানকার ঠাকুরমশাইয়ের কাছ দিয়ে সেটা আপনাদেরকে শুনিয়ে বলছি, আপনাদের কাছ দিয়ে আমি তাদের কাছ দিয়ে জানার চেষ্টা করছি এবং জেনে আমি তো বলছি। আর এই মূর্তিটা কিন্তু হচ্ছে পুরোটাই কাঠের, এটা কিন্তু পুরোটা কাঠের মূর্তি। তো আপনাদের কাছে তুলে ধরছি, জানি না কতটা ধরতে পারছি, তবে দেখুন আমি এখানকার ঠাকুরমশাই আছে, তার সঙ্গে আমি একটু কথা বলে নিই, আপনাদেরকে এখানকার ইতিহাসটা জানানোর চেষ্টা করছি। আর একটা সুন্দর একটা মন্দির, দেখুন এখানে কত রকমের ঠাকুর বসিয়ে রেখেছে, দেখুন দেখেই যেন মন প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে না। একবার হলেও আপনারা এখানটা এসে একবার দর্শন করে যাবেন, কতটা দেখবেন যে ভালো লাগছে। যাই হোক, আমি একটা ঠাকুরমশাইকে এখানে পেয়ে গেছি, ঠাকুরমশাইয়ের কাছ থেকে একবার জেনে নেবো ওই কালী মন্দিরটা সম্বন্ধে ইতিহাসটা। বলছিলাম এই যে এটা কাঠের ঠাকুর, শুনেছিলাম নাকি কাঠ ভেসে এসে হয়েছিল, তো এটা একটু আমাদের জানাবেন এর সম্পর্কে। এইটা বাংলা, হ্যাঁ বলুন। এটা বাংলাদেশ চট্টগ্রাম থেকে ভেসে এসেছিলেন 1971 সালে, 1971-তে ইনি ভেসে এসেছিলেন। এখানে লোকরা চান করতে, এখানকার লোকাল লোক চান করতে প্রত্যেকদিন সকালবেলায় আসতো। তো দেখলো এখানে কি মা কালী এখানে ভেসে এসে, তো সবাই ভাবলো কি হতে পারে, অনেক লোকরা স্নান করে তো ভাসিয়ে মা কালী এখানে এসছে। চান করার লোক রোজকে ঠেলে দিত, হ্যাঁ, তারপরে প্রতিদিন আসতো চান করতে, দেখতো আবার মা এখানে এসে লেগে গেছে। আচ্ছা, মানে কাঠটা ভেসে আসছে, কাঠটা ছিল শুধু একটা? না, শুধু কাঠটা না, পুরো স্ট্রাকচার ছিল, মায়ের স্ট্রাকচার। আচ্ছা, পুরো টেক্সচার মানে টেক্সচারটাই পুরো মায়ের মূর্তিটাই ছিল। হ্যাঁ। আচ্ছা, তো এটা অনেক পুরনো লোক বলে কি, যারা বাংলাদেশ থেকে সম্বন্ধ আছে ওখানকার কি অন্য ধর্মের লোকটা আচ্ছা মায়ের মন্দির ভাঙচুর করে দিয়েছিল। আচ্ছা, আর ভাঙচুর করে গঙ্গাতে সব ফেলে দিয়েছে। তো মার এখানে ওই 6 মাস প্রতিক্রিয়া চললো। আচ্ছা, এই চান করা লোক প্রত্যেকদিন ঠেলে দিত, হ্যাঁ, আবার দুটো দিন দেখতো মা এখানে, মানে কোথাও ভেসে যেত না, এখানেই থাকতো, মানে হ্যাঁ। 6 মাস এই আচ্ছা প্রতিক্রিয়া চললো। আচ্ছা, মানে প্রত্যেকদিন চান করা লোক আসতো, দেখতো কি এটা হচ্ছে, ওরা ঘুরে ঘুরে আবার এখানে চলে আসতো না। তো কেউ বুদ্ধিজীবী ছিল ওর মধ্যে, ওরা বললো কি না মার ইচ্ছা হচ্ছে কি এখানে ঘাটে থাকার জন্য। তো ওই চান করার লোক মাকে নিয়ে এসে বাইরে রেখে দিল। বাইরে রাখার পর এটা এখানে ছিলেন কর্নল বিবি গুপ্ত, এখানে উনি এই জলের ট্রিটমেন্ট প্ল্যান্টে কন্ট্রাক্টর ছিলেন। আচ্ছা আচ্ছা, তো উনি দেখলেন কি মার একটা ভালো সুন্দর কাঠের মূর্তি, ডিম কাঠের, যা ডিম কাঠ হয় না, আচ্ছা আচ্ছা, ডিম কাঠের মার এখানে মূর্তি এসছে। তো উনি বললেন সবাই চান করার লোককে কি না, যদি মা আছেন তাহলে শিব নিশ্চয় হবে, অবশ্যই শিবটাকে খুঁজেন এখানে ঘাটে সবাই কোথায় আছে। এখানে বাবুঘাট থেকে চালিঘাট অব্দি পূজা হলো,
এইদিকে তো পাওয়া গেল না, কিন্তু একটা বিচালি ঘাট আছে, আচ্ছা, এই 2-3 কিলোমিটার পর। ওই পিচালি ঘাটে গিয়ে বিচালি ঘাটে শিবলিঙ্গ পাওয়া গেছিল। পাওয়া গেছে। সেই লিঙ্গটা কোথায় আছে? ওর নিচে রয়েছে, মার নিচে রয়েছে। আচ্ছা, সি স্ট্রাকচার। আচ্ছা, শিবের যে স্ট্রাকচারটা ওইটাও এই জলের ভেতরেই পাওয়া গেছে। বাহ, বিচালি ঘাটে, ওর ঘাটে। আচ্ছা আচ্ছা, ওই চান করা লোকগুলো ছিল যারা সবাই এখানে নিয়ে এসে আবার কালীঘাটের সম্পর্ক করা হলো, সম্পর্ক করে অত ভালো করে তৈরি করে এখানে মাকে স্থাপনা করা হলো 1972 সালে। শিবশক্তি শিবশক্তি অভয়া কালী, ওখানে নাম লেখা ছিল মার কাঠের নিচুনে, আচ্ছা অভয়া কালী চটগাঁও বাংলাদেশ। আচ্ছা নামটা কাঠের নিচুনে লেখা ছিল, কাঠের একবারে ক্রেক করে। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে মাকে 72 সালে স্থাপনা করা হলো, তখন থেকে মার সবাই পুজো করছে। আর এখানে পঞ্চবটী স্থান, এটা আপনি একটা ভূতঘাট নিমতলা আছে, হ্যাঁ তারপরে এখান থেকে মানে গঙ্গাসাগর অব্দি এটা একটা পঞ্চবটী স্থান। আচ্ছা পঞ্চবটী স্থান বলা যায় বরগদ, পিপল, নিম, পাকড়, শিব, আচ্ছা। পার্বতী, নবগ্রহ সবাই যেখানে থাকেন ওটা পঞ্চবটী জায়গা বলা যায়। আচ্ছা। তো মায়ের পঞ্চবটী জায়গায় থাকার ইচ্ছা হলো, এখানে মার একটা মন্দির করা হলো। তারপরে একটা আসলেন কেকে ডেভেলপার, আচ্ছা উনি মায়ের ভক্ত আছেন, আগ্রহীও আছে, উনি বেঁচে রয়েছেন। উনি মায়ের মন্দিরটা খুব সুন্দর করে বানিয়ে দিলেন। আর এখানে উড়িষ্যা থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে অনেক লোকরা মানতি করে এখানে মা কালী, নবগ্রহ সবাইকে দর্শন। এখানে বাৎসরিক পুজোটা কবে হয়? বার্ষিক পুজো কালী মন্দিরে, কালী পুজোর সময়। এখানে কালী পুজোর সময় এই মায়ের পুজোটা হয়। আচ্ছা আচ্ছা, তারপরে প্রত্যেক অমাবস্যায় পুজো হয়। সেটা তো হয়, মানে একটা বাৎসরিক পুজো হয় তো সেটা। বার্ষিক পুজো তো কালী পুজোর দিনেই হয়। আচ্ছা, কালী পুজোর দিনই প্রত্যেক এখানে অমাবস্যাতেই পুজো বিশেষ হয়। করে পুজো হয়। হুম। নমস্কার ঠাকুরমশাই, তো আপনার কাছ দিয়ে ইতিহাসটা জানতে পেরে খুব ভালো লাগলো। আমরা অনেকেই আছি এইগুলো আমরা জানি না, তো তো আপনারা জানতে পারলেন, ঠাকুরমশার কাছ দিয়ে আমি সমস্তটা জানতে পারলাম। জানার পরে এবার আপনাদেরকে বললাম, কেন আমি হয়তো আমি তো কিছুই জানি না, তো আমি এখানে এসেছিলাম, এখানে একটা ইতিহাস আছে, আপনারা সব শুনতে পারলেন, তার আমি ঠাকুরমশার কাছ দিয়ে এখানকার সমস্ত কিছু জানতে পারলাম। আর এখানে এই ঠাকুরটা কিন্তু ভীষণভাবে জাগ্রত, কেননা আমি যখন স্নান করতে আসি আমি দেখেছি, আমার মনে লেগেছে যে এইখানটায়, কেন আমি এখানে থাকি বলে আমি জানতে পেরেছি। তো আপনারা হয়তো দূরে থাকেন, তো আমার ভিডিওর মাধ্যম থেকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো ভালো লাগলে অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। এটা হচ্ছে বিএনআর ঘাট, ঠিক আছে? তো চলুন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আমাকে কতটা সাপোর্ট করলো আমার এই ভাইরা। এই দেখুন, এই ভাইরা কিন্তু এখানে এই যে ড্রিল মেশিন দিয়ে কাজ করছিল। তো আমি যেহেতু ঠাকুরমশার সঙ্গে কথা বলছিলাম, প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছিল, তো এরা আমার জন্য বললাম আমি একটু ভাই 2 মিনিট একটু ওয়েট করবো, আমি ঠাকুরমশার সঙ্গে কথা বলে নেবো। তো এরা আমাকে এইটুকুনি সাহায্য করেছে। তো এদেরকে না দেখাতে পারলে পরে আমারও খারাপ লাগবে। তো তোমরা কাজ করো, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমরা আমাকে একটু সাহায্য করার জন্য। এই যে মন্দিরের গেটটা হচ্ছে, আমি ঘুরে ঢুকেছিলাম, এই গেটটা তৈরি হচ্ছে, তো এই জন্যেই আমি তখন ঘুরে এসেছিলাম, বা এখানে কাজ হচ্ছে বলে ভাইরা কাজ করছে। তো চলুন দেখি আরও কোথায় যদি যাওয়া যায়, কিছু যদি তুলে ধরতে পারি আপনাদেরকে, চেষ্টা করছি। বলতে পারছি না কতদূর কি যেতে পারবে, অ্যাকচুয়ালি বেলা হয়ে গেছে না, অনেক মন্দির বন্ধ হয়ে গেছে। যদি কভার করতে পারি তো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর একটা কথা বলে দিলাম, আমার একটা আগের ভিডিওতে আমি একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম, কেননা আমি কালীঘাট মন্দিরে গেছিলাম। কালীঘাট মন্দিরে আপনি আমার এই ভিডিওর ভেতরে আপনাদেরকে ওই ক্লিপটা দেখাবো, মায়ের দর্শন অবশ্যই করাবো। অতি কষ্টে চুরি করে আমি শুধু ভিডিওটাতে তুলেছিলাম মায়ের ছবি তোলার জন্য। মায়ের মুখটা এসছে, আপনারা দেখলে হয়তো খুব ভালো লাগবে। তো আমি চাই, আমি যেরকম দর্শন করেছি আপনাদেরও যেন কালীঘাটের মায়ের মূর্তিটা দর্শন আমি করাবোই। আমি নিজে হাতে তুলে নিয়ে এসেছিলাম, লুকিয়ে লুকিয়ে, দেখবেন তাতে আমি অনেকটা বকাও খেয়েছি, সেটাও ওই ক্লিপের ভেতর রয়েছে, আপনারা দেখতে পারবেন। চলুন দিচ্ছে টিকা লাগিয়ে দিই, তারা আমি একটু দর্শন করে নিই, লাগাতে দিই রুকো তো শুনে দেবো। না 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 না, আমি আসলাম খিদিরপুরেরই একটা জায়গায়, সেখানে হচ্ছে, তো আপনাদেরকে তো বললামই যে শীতলা মন্দিরটা দেখিয়ে এনেছিলাম। তারপরে আমি চলে আসলাম অষ্টধাতুর সোনার দুর্গার মানে রাজবাড়িতে, সেখানে একটি সোনার দুর্গা আছে, সেইখানে ঢুকলাম। তো চলুন দেখবেন, অনেকেই হয়তো জানেন না সোনার দুর্গা, এখানে দুর্গাবাড়ি বললে পরে সবাই দেখিয়ে দেবে। পুরো মানে সে আজকে নয়, এটা একটা রাজবাড়ি, রাজাদের আমলের ইয়ে রয়েছে। তো চলুন আপনাদেরকে দর্শন করাই,
মায়ের মূর্তিটা আমারও পরম সৌভাগ্য যে আমি পেলাম দেখতে। তবে জানেন তো, এটাও পুরো ভাগ্যের উপরে। আমি এর আগে দুবার করে এসেছি, আমি কিন্তু একবারও দর্শন করতে পারিনি। আজ আমি দর্শন করলাম। এটি হচ্ছে সেই সোনার অষ্টধাতুর দুর্গা মূর্তি। পুরোটাই রয়েছে কিন্তু অষ্টধাতুর রয়েছে। আর এটি হচ্ছে দেখুন ম্যাক্সিমামটা সোনা আর অষ্টধাতু দিয়ে তৈরি আছে এই ঠাকুরটি। এটা একটা রাজবাড়ি, তখন দেখিয়েছিলাম যে রাজবাড়িটা, সেই রাজবাড়ির 3টের সময় গেট খোলা হয়েছে। তো তারপরেই আমরা মন্দিরে প্রবেশ করেছি। আর এই মন্দিরেরই সোজাসুজি আছে ওইখানে, ওই মানে সামনের দিকে রয়েছে শিব মন্দির, দুপাশে দুটো বড় বড় শিব মন্দির। তো এক দাদা ভাইয়ের সঙ্গে দেখা হলো, উনি আমাদের বলল মায়ের ভোগের ঘরটা সমস্ত কিছু দেখাবেন। তো আমি সেখানেই যাচ্ছি, তার সাথে চলুন আপনাদেরকেও সেটা শেয়ার করছি। আমাদের মন্দিরটি 1703 সালে প্রতিষ্ঠিত। 1703 সালে? আচ্ছা রাজা জয়নারায়ণ ঘোষাল প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা আমাদের মন্দিরের চতুর্দিকে মোট 117 বিঘা জায়গা রয়েছে। আচ্ছা। তবে এই জায়গাগুলো সমস্ত প্রজারা খাজনার উপর বসে আছে। এটা হচ্ছে দালান আমাদের। সেটাই ভাবছি যে এখনো কলকাতা শহরে যে রাজবাড়ির ঐতিহ্য এখনো বজায় আছে সেটা। পেছন দ্বারটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে সেবায়েতরা এই রাস্তা ধরে যায়। আর এইটা হচ্ছে মায়ের ভোগের ঘর। আচ্ছা আসুন, আমি এখানে ভোগের কাজ করি। আচ্ছা, এটা হচ্ছে মায়ের ভোগের ঘর। আর এখানে এই দাদা ভাই এখান থেকে ভোগ রান্না হয়। আচ্ছা, এখান থেকে ভোগ রান্না হয়। আচ্ছা প্রতিদিন হচ্ছে এখনো আমাদের উনুনে রান্না। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের ভোগের ঘর। আচ্ছা এটা হচ্ছে উনুনে রান্না হয়। আচ্ছা দুবার ভোগ করা হয়। আচ্ছা, দুপুরে মায়ের ভোগ হয়। মায়ের ভোগ কি সব শেষ হয়ে গেছে? হ্যাঁ, আপনি যদি আমি 12টার পরে ঢুকেছিলাম, অ্যাকচুয়ালি তখন বন্ধ হয়ে গেছিল। 11টার মধ্যে আসতেন, যদি আচ্ছা, বলেতেন আচ্ছা। মায়ের ভোগ পেতেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সবাই জেনে রাখলেন যে দুপুর 11টার মধ্যে যদি আপনারা চলে আসতে পারেন, তাহলে পরে এখানে আসলে পরে মায়ের ভোগও আপনারা পেয়ে যাবেন। সত্যি কথা, ভাবলেও অবাক লাগে যে আমরা কলকাতা শহরের বুকে থেকে এত সুন্দর একটা ঐতিহ্যময় জায়গা রয়েছে, রাজবাড়ি রয়েছে। আপনাদের স্বয়ং দেখিয়ে দিলাম মায়ের যেখানে ভোগ রান্না হয়, এখনো পর্যন্ত কিন্তু কাঠের মানে উনুনে রান্না হয়, বুঝতে পারছি, কোনো মানে গ্যাস নয়, কিচ্ছু নয়। তো এই দাদা ভাই আমাদেরকে বললেন আমি ভোগের কাজ করি। হ্যাঁ, আমার নাম সৌমেন পুরকাই। উনি হচ্ছেন মায়ের সেবায়েত, ভোগ টোগ রান্না করেন। এখান থেকে রান্না করে নিয়ে এইখানটায় কি হয় দাদা ভাই? কোন জায়গায়? এই পাশটা কি হয় বললেন? আচ্ছা, এইটা হচ্ছে মায়ের হচ্ছে ফুল চাষের বাগান বা ফুল চাষের মালিক না থাকার জন্য সেই বাগানটা একটু অগোছালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মায়ের বাগান ছিল এটা, যে এই সব ইয়ে করে করে মানে এখন যত দিন যাচ্ছে সব যেটা হয় আগেকার তো চলুন সেই দেখুন, সেই পুরনো আমলের সেই থাম্বা, সেই কাঠের বুঝতে পারছেন কতটা পুরনো। আর এই যে সোজা এখান থেকে রান্না করে এই ভোগ নিয়ে সোজা চলে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে মায়ের দ্বার, ওই দ্বার দিয়ে আপনাদের নিয়ে ওখান থেকে প্রবেশ করছে ভোগ। আর ওই ভোগটাই আমরা দেখতে পাচ্ছি কোথা দিয়ে, আমি তখন আপনাদের সামনে দেখালাম, ওইটা মায়ের ওটা পুরোটাই মায়ের অষ্টধাতুর মন্দির। সামনে যে দুর্গা বা ইয়েটা রয়েছে আপনাদের, যে শিব মন্দিরটা রয়েছে মায়ের সোজাসুজি। তো চলুন, এই মায়ের মন্দিরে সোজাসুজি আছে দুটো শিব মন্দির, তো তার আলাদা আলাদা নাম আছে। তো আমি গিয়ে তাদের কাছে করছি, সেখানে পণ্ডিত মশাইয়ের সঙ্গে কথা বলে তার ইতিহাসটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো চলুন, ওখানে গিয়ে দেখা হচ্ছে। একদম মায়ের মন্দিরে সোজাসুজি রয়েছে সেই শিব মন্দির। তো আমাকে একটু ঘুরে যেতে হবে, তো আমি গিয়ে তারপরে আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। শিবরাত্রির দিন থেকে 15 দিন ধরে আমাদের মেলা চলে।
এই মন্দিরে শিবরাত্রি থেকে মন্দিরে মেলা চলে। ওইটাই হচ্ছে ওই আমাদের যে সেবায় কিনারা রয়েছে, আচ্ছা। আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান বলতে হবে। আচ্ছা। এটা ঐতিহ্যবাহী। এটা কি ফাল্গুন মাসে হয়? হ্যাঁ, এবছর ফাল্গুন মাসের 13 তারিখে পড়েছে। আচ্ছা। 13ই ফাল্গুন থেকে ওই 28শে ফাল্গুন পর্যন্ত আমাদের মেলা চলবে। আচ্ছা, বিশাল তো মেলা। আপনারা শুনলেন যে 13ই ফাল্গুন থেকে 18ই ফাল্গুন পর্যন্ত, 28শে ফাল্গুন 28শে ফাল্গুন অবধি এইখানে চলবে ভীষণ বড় মেলা। আপনাদের যদি মনে হয় সেই সময় আসবেন, এসে এখানে দর্শন করবেন। এখানে ভীষণভাবে মেলা হয়, বহু লোক আসে যায়। 100 তো উপরে নাগরদোলা আছে। হ্যাঁ, দর্শনীয় বিশাল সব মেলা নাগরদোলা। হয়, বড় সড়ো একটা হয়। তো আপনারা অবশ্যই আসবেন, একবার দেখে যাবেন। এত পুরনো একটা রাজবাড়ির এই যে ষষ্ঠ ধাতুর দুর্গা মায়ের মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের সামনে যতটা পারলাম তুলে ধরলাম। আপনারা এবার আসুন, এসে আপনারা দর্শন করুন। তো এখানে শুধু দুর্গা মায়ের চারপাশে 4টি মন্দির আছে, সেটাও একবার একটু দেখে নিন। এটা কি রয়েছে? এটা কি ঠাকুর এটা? আচ্ছা, ভোলে বাবা রাজরাজেশ্বরের মন্দির আছে। এটা আছে ভোলে বাবা রাজরাজেশ্বরের মন্দির। তো আরেকটি দেখুন, এখানে রয়েছে বাবা পঞ্চানন মন্দির। পঞ্চাননের 4 সাইডে 4টে মন্দির রয়েছেন। এই রয়েছেন বাবা পঞ্চানন, ওপাশে ভৈরবেশ্বর শিবলিঙ্গ, তার সামনে বাবা পঞ্চানন। আর তার আবার সাইড এটা রয়েছে মাতা কালীগঙ্গা। এটা মাতা কালীগঙ্গার মন্দির রয়েছে, পাশেই রয়েছে আবার মাতা কালীগঙ্গার মন্দির। এটা তো আপনারা একবার দর্শন করে নিন। এই যে এত সুন্দর একটা, এসে আপনারা সমস্ত দেবদেবীর দর্শন করতে পাচ্ছেন একই মন্দিরের ভেতরে। মা দুর্গা 2 সাইডে রয়েছে, একদিকে রয়েছে মাতা কালীগঙ্গা, আরেক সাইডে রয়েছে তো ভৈরবেশ্বর, আবার আরেক সাইডে রয়েছে বাবা পঞ্চানন, আরেকদিকে রয়েছে শিব মন্দির, শিবলিঙ্গ। এটা আছে ভৈরবেশ্বরের মন্দির, পাশেই রয়েছে বাবা ভৈরবেশ্বর মন্দির। বেরালাম দুর্গা মন্দির থেকে বেরিয়ে, এবার আমরা যাচ্ছি ওই শিব মন্দিরের দিকে। ঢুকছি কি নাম যে শিব মন্দির। চলো, এই দেখুন শিব মন্দির। এবার ওই শিব মন্দিরে আমি প্রবেশ করব। দেখুন মন্দিরটা হচ্ছে, এই দেখুন এ পাশে একটা মন্দির আর এই একটা মন্দির, দুটো মন্দির মুখোমুখি, ঠিক আছে। আর তার সামনেই রয়েছে দেখুন এরকম বড় একটা জলাশয়। কত সুন্দর একটা জলাশয় রয়েছে, চারিপাশ দিয়ে পাড় বাঁধানো, খুব সুন্দর একটা জলাশয় রয়েছে। তো চলুন এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। আশা করি আপনাদের শিবলিঙ্গটা দেখলে পরে আপনার মন পুরো ভরে যাবে। কতটা সুন্দর শিবলিঙ্গ, কতটা বড়। দুটো মন্দিরের দুটো নাম রয়েছে। এটা হচ্ছে রক্ত কমলেশ্বর। রক্ত কমলেশ্বর, আচ্ছা। তো আপনারা দেখুন শিবলিঙ্গটাকে শুধু একবার দেখুন, কতটা বড় বাবার লিঙ্গটা, কতটা সুন্দর লাগছে। 12 ফুটের রয়েছে। তো আমি গেরিলের ভেতর থেকে দেখাচ্ছি। আমি ঠাকুরমশাইকে অনুরোধ করব একবার একটু ভেতর থেকে আমার এটা তুলে দিন। আপনি একটুখানি এটাকে আমাকে বাবার মূর্তিটাকে ভালোভাবে একটু দেখিয়ে দিন। না কিছু টিপতে হবে না, এটা আপনি ঘুরান না, হাতটা ইয়ে করুন, হ্যাঁ এভাবে ধরুন, ধরে এবার দেখিয়ে দিন। উপরে ছাউনি টাউনিগুলো একটু তুলে দিন। কতটা বড় একটা শিবলিঙ্গ, এখানে শিবরাত্রির সময় নিশ্চয়ই তো আমাদের ঠাকুরমশাই তুলে দিলেন, আমি ভেতরে ঢুকতে পারিনি, তো বাইরে থেকে তুলে দিলেন। চলুন
এবার আমি সামনের ঠাকুরটাকে দেখাচ্ছি। ওই মন্দিরটার নাম কি? কৃষ্ণচন্দ্র কমলেশ্বর। আর এটা রক্ত কমলেশ্বর। আচ্ছা, আর এই দুটো মন্দিরে ওইটাতেও এরকম বড় শিব রয়েছে, ঠিক আছে, শিবলিঙ্গ আছে। আর দুটো মন্দিরের মাঝখানে রয়েছে এরকম একটা বড় ইয়ে রয়েছে, দেখুন এই রয়েছে একটা নন্দী বাবা রয়েছে। এখানে পুজোটা কখন হয়? 25-এ প্রতি শিবরাত্রিতে এখানে ভীষণ বড় মেলা হয়। আর শিবরাত্রির সময় বড় উৎসব হয়। শিবরাত্রিতে, নীলষষ্ঠীতে আপনারা যখন খুশি আসতে পারেন। আর পুজো তো সবসময়ের জন্যই হয়। এই শিবলিঙ্গটা মনে হচ্ছে না আরো বড়? হ্যাঁ, এটা 18 ফুট রয়েছে। আচ্ছা, ওইটা 12 ফুট রয়েছে। আর ওইটা আচ্ছা, আমরা যেটা দেখে আসলাম ওইটা রয়েছে 12 ফুটের, আর এটা হচ্ছে আপনাদের 18 ফুটের। এই দেখুন, এটা হচ্ছে নন্দী বাবা, দেখেন তো। আমি আবার সামনে চলে আসলাম। এটা রক্ত কমলেশ্বর বললেন, কৃষ্ণকান্ত কমলেশ্বর। হ্যাঁ, এটার আবার উচ্চতাটা অনেকটা বড়। দেখুন, ওই যে দেখলাম ওইটার থেকেও কিন্তু এটা হচ্ছে। আর শুধু দেখুন বাবার গায়ের কালার দেখুন না, কি দিয়ে ডলা হয় এটা? রোজ ঘি। আচ্ছা, আর এটাকে স্নান টান করান কি দিয়ে? আচ্ছা, আর দেখুন ওই এতটা উঁচু, ওইখানে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালা হয়। আর প্রত্যেক শিবরাত্রিতে হয় এখানে বড় উৎসব, বড় মানে মাঠে ফাংশন, মেলা ঠেলা বসবে, প্রচুর বড় করে হয়। তো আপনারা যারা শহরতলির ভেতরে থাকেন বা দূর দূরান্তে থাকেন, একবার হলেও এসে দেখে যাবেন। এত সুন্দর একটা আমাদের শহরের মধ্যে রয়েছে, আপনাদের দেখলে খুব ভালো লাগবে। তো আপনাদেরকে এটা তুলে ধরার জন্যে, দেখার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ। ঠাকুরমশাই আমাদেরকে সমস্ত কিছু বললেন, দেখালেন। এটাতেও ঠাকুরমশাইকে অশেষ ধন্যবাদ যে আমরা অনেক জায়গায় তো সবাই সব কিছু বলতে চায় না, আমাকে যে এতটা সাহায্য করলো তার জন্যে অশেষ ধন্যবাদ। দেখুন সেই শিবলিঙ্গে ওঠার সিঁড়িটা, এইভাবে উঠে গিয়ে তবে গিয়ে এই এতটা উঁচুতে উঠে গিয়ে বাবার মাথায় করা যায়। আমি কি উঠতে পারি? পারমিশন আছে? আচ্ছা 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 আচ্ছা, না না না, ঠিক আছে ঠিক আছে, একদম না না, এতটা আপনাকে সাহায্য করেছেন এটাই ভালো। এই সিঁড়ি থেকেই এরকম ভাবে বেয়ে গিয়ে তবে শিবরাত্রির সময় এরকম উপরে উঠে জল ঢালতে হয়। আচ্ছা আচ্ছা, যখন শিবরাত্রির সময় তখন আপনারা এইভাবে জল ঢালতে পারবেন। খুব ভালো লাগলো ঠাকুরমশাই আপনারা আমাকে এতটা সহযোগিতা করার জন্যে। আচ্ছা, শ্রাবণ মাসে সোমবার করে জল ঢালা হয়। যদি আপনারা কেউ শ্রাবণ মাসে এসেও জল ঢালতে চান তো এখানে এসে জল ঢালতে পারেন। এখানে আসে না? হ্যাঁ, যেটা তো দেখে বুঝতেই পাচ্ছি, খুবই সুন্দর। আমি আগে এসেছি, তো আমার দর্শকদের জন্যে আমি চাইবো যে তারাও যাতে আসে, আমার মাধ্যম থেকে তাদেরকে তুলে ধরলাম, সবাই দেশ দেশান্তর থেকে জানুক, এটার জন্যেই ধন্যবাদ। এটা হচ্ছে শিব গঙ্গা বলে, তাই তো? শিব গঙ্গা, কিন্তু এটা একটা মানে আপনারা দেখতে পাচ্ছেন একটা পুকুরের মতন, কিন্তু এটার সঙ্গে গঙ্গার লিঙ্ক আছে। আর সেই লিঙ্কটা দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে গঙ্গার জল এসে এখানটাতে হয়। এখানে যখন গঙ্গায় যখন জোয়ার ভাটা আসে তখন কিন্তু এখানেও জল বাড়ে কমে। তাহলে এটা কতটা আশ্চর্য জিনিস, তাহলে আপনারা ভাবুন। মানে আগেকার রাজরাজাদের যে একটা কি ব্যাপার রয়েছে দেখুন। আমরা এখানে এসে আমরা ভাববো যে একটা পুষ্করিণী, এখানে হয়তো কি বলে ঝর্ণা ঠর্ণা উঠবে, কিন্তু এটার যে ভেতরের কাহিনী সেটা তো আমরা কেউ জানতাম না। তো সেটা আমরা কিন্তু এনাদের মুখ থেকে শুনলাম। এনাই বললেন যে এটা গঙ্গার সঙ্গে যুক্ত রয়েছে, যখন জোয়ার ভাটা হয় তখন এখানে জল বাড়ে এবং কমে। তো চলুন, আর আমি আর ভিডিওটাকে বাড়াবো না। তো আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর আশা করি আপনাদেরকে এরকম অফবিট জায়গা তুলে ধরতে পারবো। আপনারা আপনার সাথে থাকুন। ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আর ছোট্ট যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে ছোট বোন হিসাবে ক্ষমা করে নেবেন। আর বড়দের কাছ দিয়ে আশীর্বাদ নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নেক্সট একটা ভিডিওতে, সবাই কিন্তু আমার পাশে থাকবেন আর লাইভ ভিডিওটাকে শেয়ার করবেন। নমস্কার, টাটা।